আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে দেখো আমরা খুবই স্পেশাল একটা প্রবলেম নিয়ে আসছি তোমাদের সামনে। এটা যেই অ্যাডভান্স 2015 সালে আসছিল। এটা একটা সার্কিটের প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম। তো আমার কেন জানি মনে হয় যে বুয়েট যে কোনো সময় যদি আইআইটি যে এর কোয়েশ্চেন ব্যাংক থেকে কোনো কোয়েশ্চেন সার্কিট রিলেটেড দিতে চায়, তাহলে এটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলো দেখি। দেখো, এই হচ্ছে কোয়েশ্চেন। এখন বলা আছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই, অর্থাৎ এই যে আইটা নীল কালার দিয়ে লেখা, এটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, দেখো যে ফার্স্টে এই পয়েন্ট আর এই পয়েন্টের যদি আমরা শুধু এই দুইটা পয়েন্টের রোধগুলো নিয়ে হিসাব কিতাব করি, তাইলে কিন্তু ব্যাপারটা আগে ইজি হয়ে যায়। দেখো ফার্স্টে যখন আমরা আই এদিক দিয়ে যাবে, এখানে একটা যাবে, আই এখানে একটা যাবে, এখানে একটা যাবে। এখন আমরা কি জানি যে একটা উইটস্টোন ব্রিজ নামে একটা কথা আছে। তো দেখো যে উইটস্টোন ব্রিজ কি বলে, যে যদি এরকম একটা এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর, আর এটা যদি এস হয়, আর এটা যদি ধরো আমরা জি ধরলাম, তাহলে এখন পি বাই কিউ আর আর বাই এস যদি সমান হয়, তাহলে এই জি দিয়ে কোনো প্রকার কারেন্ট যাবে না। দ্যাট মিনস আমরা জি কে না লিখলেও কোনো সমস্যা নেই। তো চলো আমরা দেখি এটা কি উইলসন ব্রিজ কিনা, সবার আগে এটা চেক করি। তো আমরা সবার আগে লেভেলিং করে নিই। তো ধরো আমরা বললাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। এখন এগুলা থেকে যদি তোমার দেখি যে আগে দেখো, যদি পি বাই কিউ আমরা বের করি, পি বাই কিউ কত হয়, 1/2 আর হচ্ছে তোমার আর বাই এস কত, আর বাই এস হচ্ছে 2/4। দ্যাট মিনস এটাও কিন্তু আমাদের হাফই চলে আসে। দ্যাট মিনস আমরা বলতে পারি হ্যাঁ, এই টোটাল এ বি এর যে মানে এ বি যে পয়েন্টের যে রোধগুলো আছে, এগুলো একটা উইস্টন ব্রিজ ক্রিয়েট করছে। তো আমরা বলছিলাম যে উইস্টন ব্রিজ যদি ক্রিয়েট করে থাকে, তাহলে মাঝখানের যে রোডটা থাকবে এটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এই রোডটা থাকা না থাকে একই কথা। তাইলে এই রোডটা যদি না থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে গেল। ব্যাপারটা কি হয় এখানে, দেখো যে কারেন্টটা, একটা কারেন্ট যাবে হচ্ছে এখান দিয়ে, ধরো এটা I1 আর এটা হচ্ছে I2। I1 কারেন্টটা দেখো, এই যে 1 আর 2 মানে এই দুইটা হচ্ছে সিরিজ হয়ে গেছে। আর I2 যেটা এখন এই যে 2 আর 4 এটা সিরিজ হয়ে গেছে। আবার এই দুইটার যে মানে যোগফল আর এই দুইটা যোগফল, এগুলো আবার ইকুইভ্যালেন্ট, এগুলো হচ্ছে আবার প্যারালাল। তো বিষয়টা কেমন দাঁড়ায়, আমি যদি সার্কিটটাকে নতুন করে রিড্র করি, তাহলে দেখো কি হয়। এই হচ্ছে ধরো তোমার 2 ওহমের সার্কিটটা, আর এই হচ্ছে ধরো 6 ওহম। এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 10, আর এটা কেমন হয় দেখো, এটা হচ্ছে 6 আর হচ্ছে 3 এর প্যারালাল। দ্যাট মিনস আমরা যদি এখানে এইটার মানটা বের করতে, এটা হচ্ছে 10, হ্যাঁ এটা 10, এটা 12, এটা হচ্ছে 2 ওহম দেওয়া, এটা 6.5, এবং এটা কত এটা আমরা দেখি। তো এটা হবে হচ্ছে তোমার 3 আর 6 প্যারালাল, তাহলে হচ্ছে এই আর এর মান হবে হচ্ছে 3 6 18 বাই হচ্ছে 3 প্লাস 6 মানে 18/9, অর্থাৎ 2 ওহম। তাহলে এটা 2 ওহম চলে আসলো। তো এবার যদি আমরা জিনিসটাকে আবার একটু ক্লিয়ার করি, তো এটা 2 ওহম, আচ্ছা এটা 4 ওহম হবে, এটা 12 ওহম হবে। এখন দেখো এখানে আবার কিন্তু একটা উইলসন ব্রিজ ক্রিয়েট হয়েছে। তোমরা যদি এই জিনিসটা লক্ষ্য করো ঠিক মতো, দেখো এই হচ্ছে একটা পয়েন্ট আর এই হচ্ছে একটা পয়েন্ট। তো এখন দেখো যে এটা হচ্ছে ধরো পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। তো দেখো আবার যদি আমরা পি বাই কিউ আর বাই এস করি, মানে 2/4 এটাও হাফ হয়, 6/12 এটাও হাফ হয়। দ্যাট মিনস আমরা আবারও বলতে পারি যে এই 10 ভ্যানিশ হয়ে যাবে।
তো দ্যাট মিনস 10-এর কোনো ভ্যালু এখানে থাকবে না। তাহলে আমরা যদি জিনিসটাকে আবার সার্কিটটাকে রিড্র করি, তাহলে সার্কিটটা হচ্ছে এরকম। তাহলে দেখো সার্কিটটা হচ্ছে 2+4 6 ওহম, আর হচ্ছে 12+8 18 ওহম, 12+6 18 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম দেওয়া, আর এটা হচ্ছে 6.5 ভোল্ট। এখন দেখো জিনিসটা আরো ইজি হয়ে গেছে। তাহলে এই দুইটা হচ্ছে প্যারালাল, তো এই দুইটাকে প্যারালাল যদি আমরা করি তাহলে আসে হচ্ছে এটা আসে হচ্ছে 6 18 গুণ, আর নিচে হচ্ছে 6 18 যোগ, মানে হচ্ছে এখানে আসে আমাদের 4.5 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম। তাহলে দেখো এবার কিন্তু সার্কিটটা একেবারে সহজ হয়ে গেছে এবং আয়ের মান আসে এখানে। এবার আমরা যদি এই দুইটা দেখি, এই দুইটা সিরিজ, তাহলে দুইটাকে যদি আমরা যোগ দিই, এখন যদি আমরা এখানে ওহমস এর ল অ্যাপ্লাই করি তাহলে আমাদের আয়ের মানটা আসে। দেখো কত সহজ হয়ে গেছে সার্কিটটা। তাহলে এই দুইটা সিরিজ, তার মান হচ্ছে 4.5 + 2 বাই হচ্ছে 6.5। দ্যাট মিনস এখানে আমাদের চলে আসতেছে আয়ের মান 6.5 বাই 6.5। দ্যাট মিনস আয়ের মান আসছে হচ্ছে আমাদের একদম ইজি 1 ওহম, 1 অ্যাম্পিয়ার, সরি ওহম না। তো অ্যান্সার হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। দেখো কোশ্চেনটা কিন্তু খুব একটা যে কঠিন ছিল তা কিন্তু না, হ্যাঁ একটু কনসেপচুয়াল ছিল ঠিকই, বাট কোশ্চেনটা কিন্তু আমাদের এইচএসসি টপিক উইলস্টন ব্রিজের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, উইলস্টন ব্রিজ, এই টপিক রিলেটেড কোশ্চেন ছিল। তো দেখো যে কোশ্চেন দেখেই ভয় পাওয়ার কিছু নাই, আগে দেখবো যে কোশ্চেনটাকে আমাদের সলভ করার মতো কিনা। দেখো এখানে কিন্তু খুব ইজি কোশ্চেনই ছিল, বাট কোশ্চেনটা দেখলে মনে হয় যে খুব কঠিন, বাট কোশ্চেনটা আসলে কঠিন ছিল না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আমরা দেখি কি দিয়ে দেওয়া যায়, বাট আশা করি সবাই ভালো থাকবো এবং বেশি বেশি পড়াশোনা করো, অ্যাডমিশন খুব কাছাকাছি চলে আসছে। আসসালামু আলাইকুম।